মা লক্ষ্মীর অসন্তুষ্ট হওয়ার এই হলো 4টি কারণ। এই 4টি কারণের জন্য মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আপনাদের গৃহ থেকে সারা জীবনের মতো চলে যান। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, মা লক্ষ্মী যখন অসন্তুষ্ট হন তখনই কিন্তু গৃহ থেকে চলে যায় এবং দারিদ্র্য বাড়িতে বাসা বাঁধে। কিন্তু মা লক্ষ্মীর অসন্তুষ্ট হওয়ার এই হলো সেই 4টি কারণ, যার ফলে মা লক্ষ্মী গৃহ থেকে চলে যায় সারা জীবনের মতো এবং দারিদ্রতা বাড়িতে আসে এবং অর্থনৈতিক দিক থেকেও উন্নতি আসে না। এই কারণে অবশ্যই করে চেষ্টা করবেন এই 4টি কাজ থেকে আপনারা বিরত থাকার। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই 4টি কারণেই কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যান। এই জন্য অবশ্যই করে সেই 4টি কারণ কি, যার ফলে মা লক্ষ্মী গৃহ থেকে চলে যায়, তা জানার জন্য অবশ্যই করে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। প্রত্যেকের বাড়িতে, হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকে, কিন্তু এমন কিছু নিয়মবিধি আছে যা যদি আপনারা না মেনে চলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং হিন্দু শাস্ত্রে হিন্দু বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যায় এবং সেই সকল বাড়িতে কোনো দিনও আয় উন্নতি আসে না এবং সেই সকল গৃহেতে যে যতই ইনকাম করুন না কেন আপনাদের হাতে টাকা থাকবে না। তার কারণ হচ্ছে, যেই সকল গৃহেতে মা লক্ষ্মী থাকে না সেই সকল গৃহেতে ভুলেও টাকা পয়সাও আসে না। এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে এই 4টি কাজ ভুল করেও করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, ভুলেও যদি এই 4টি কাজ আপনারা করেন বাড়িতে, তাহলে বুঝে নেবেন যে বাড়ি থেকে একেবারে মা লক্ষ্মী বিদায় নেবে এবং অলক্ষ্মী প্রবেশ করবে। আর যেই সকল গৃহেতে অলক্ষ্মী থাকে সেই সকল গৃহেতে অর্থনৈতিক দিক থেকে এবং সৌভাগ্যের দিক থেকেও উন্নতি আসে না। এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে ঘরে যদি রাখতে চান, এই 4টি ভুল নিয়ম বা ভুল কাজ আপনাদের করা যাবে না। এই 4টি নিয়ম যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করবেন এবং দারিদ্রতা বাসা বাঁধবে। এই জন্য ভুল করেও এই 4টি কাজ আপনারা বাড়িতে করবেন না। বাড়িতে কিন্তু মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন, এই জন্য কিছু নিয়মবিধি মেনে চলাই উচিত এবং তার সাথে সাথে কিছু কাজ আছে যা করা একদমই উচিত নয়, না হলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আসে এবং মা লক্ষ্মীও বাড়ি থেকে চলে যায়। এই জন্য ভুল করেও আপনারা এই 4টি কাজ কখনোই করবেন না। তার আগে বলি বন্ধুরা, মা লক্ষ্মীর স্থান কোথায় হয় জানেন? মা লক্ষ্মীর স্থান কিন্তু বাড়ির তুলসী তলার মণ্ডপে। হ্যাঁ বন্ধুরা, এটা একদমই সঠিক এবং সত্য কথা। তার কারণ হলো, বাড়ির তুলসী মঞ্চই হচ্ছে মা লক্ষ্মীর স্থান। মা লক্ষ্মী কিন্তু বাড়ির তুলসী মঞ্চেই স্থিত হন এবং তার সাথে সাথে বাড়ির সদর দরজাও মূল স্থান মা লক্ষ্মীর আসার। হ্যাঁ বন্ধুরা, এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যে বাড়ির সদর দরজা এবং তুলসী তলা, এই দুটি স্থান মা লক্ষ্মীর স্থান,
সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। না হলে কিন্তু যেই সকল গৃহেতে দেখবেন বাড়ির সদর দরজার সামনে জুতো, ঝাঁটা, নোংরা আবর্জনা করে রাখে, সেই সকল গৃহেতে মা লক্ষ্মী প্রবেশও করতে পারে না এবং সেই সকল গৃহেতে আয় উন্নতিও আসতে পারে না। এই জন্য অবশ্যই সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মা লক্ষ্মী আপনার গৃহেতে আসে এবং আয় উন্নতিও বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে বাড়ির তুলসী তলা বা বাড়ির তুলসী মঞ্চ অবশ্যই করে পরিষ্কার করে রাখবেন এবং তার সাথে সাথে সবসময় জল অর্পণ করবেন তুলসীতে জল অর্পণ করলে তুলসী মঞ্চ সবসময়ের জন্য কিন্তু তুলসী গাছটা ভালো থাকবে এবং তুলসী গাছ যদি ভালো থাকে বা পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হবে। এই জন্য তুলসী মঞ্চপে জল অর্পণ করাই উচিত এবং তার সাথে সাথে তুলসী মঞ্চ সবসময় আপনারা পরিষ্কার করে রাখবেন এবং সকালে সন্ধ্যাতে অবশ্যই জল অর্পণ করতে হয়। তুলসী মঞ্চতে যদি জল অর্পণ করেন এবং 3 বার যদি বলেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, এই 3 বার মা লক্ষ্মীর নাম জপ করে আপনারা যদি তুলসীতে জল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মী আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেবে। এই জন্য অবশ্যই করে তুলসীতে যখন জল অর্পণ করবেন মা লক্ষ্মীর নাম স্মরণ করেই তারপর জল অর্পণ করবেন, আপনাদের সকল মনস্কামনাই পূর্ণ হবে। তো বেশি দেরি না করে এবার আসি মূল কারণে। কোন সেই 4টি কারণ যার ফলে মা লক্ষ্মী গৃহ থেকে সারা জীবনের মতো চলে যায়? প্রথম যেই কারণটা হলো সেটি হচ্ছে এঁটো বা বাসি বাসনপত্র বেলা পর্যন্ত রেখে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, বাসি বা এঁটো থালা বাসন যদি আপনারা বেশি বেলা পর্যন্ত রেখে দেন তাহলে কিন্তু সংসারে খুব সহজেই নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ এসে যায়। এর ফলে সংসারে অর্থনৈতিক দিক থেকে বাধা সৃষ্টি করে। এই জন্য ভুল করেও এই কাজটি আপনারা করবেন না। এবং দ্বিতীয়ত যে কাজটি করলে সংসারের জন্যই অমঙ্গল হয় সেটি হচ্ছে গৃহস্থ বধূরা বা বাড়ির যে সকল ব্যক্তিরা আছেন না কেন আপনারা কিন্তু সন্ধ্যার পরে ভুল করেও বাড়িতে ঝাড়ু দেবেন না। এই কাজটি করলে কিন্তু মা লক্ষ্মী কখনোই স্থিত হন না গৃহেতে এবং মা লক্ষ্মী গৃহ থেকে সারা জীবনের মতো চলে যায়। এই জন্য সন্ধ্যার পরে ভুলেও ঝাড়ু দেবেন না গৃহেতে। এবং তৃতীয় যেই কাজটি করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং বাড়িতে কখনোই অর্থনৈতিক দিক থেকে, সৌভাগ্যের দিক থেকে এবং কোনো শুভ কাজের দিক থেকে অবশ্যই করে কোনো ভালো কাজও সম্পূর্ণ হবে না। এই জন্য অবশ্যই করে চেষ্টা করবেন আপনারা এই কাজটি থেকে বিরত থাকার, অর্থাৎ সন্ধ্যার পর বা সূর্যোদয়ের পর আপনারা কিন্তু ভুল করেও ঘুমাবেন না। সূর্যোদয় হওয়ার পরেই কিন্তু আপনারা যদি ঘুমান তাহলে এটি কিন্তু সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসে। এই জন্য ভুল করেও বাড়ির সকল ব্যক্তির উদ্দেশ্যেই বলা হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যা সাঁঝের সময় ঘুমানো একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং গৃহ ত্যাগ করে। এই জন্য সন্ধ্যার পর বা সূর্যোদয়ের পর ঘুমাতে নেই। এবং 4 নম্বর যেই ভুলটির কারণে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যায় বা যেই সকল গৃহেতে অমঙ্গল ডেকে আসে সেটি হলো খাবার অপচয় করা। অনেকেই আছেন খাবার খেতে বসে অনেকেই খাবার নষ্ট করেন। এটি কিন্তু মা লক্ষ্মীকে অসম্মান করা হচ্ছে বলেই মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, খাবার অপচয় করাই মানে মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করা। এই জন্য মা লক্ষ্মীর প্রিয় অন্ন কিন্তু কখনোই
আপনারা অপচয় করবেন না। এই জন্য আপনারা ভুল করেও খাবার অপচয় কখনোই করবেন না। এর ফলে কিন্তু মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন এবং গৃহ থেকে চলে যায় সারা জীবনের মতো, এবং তারপর থেকে আপনারা কিন্তু অর্থে কষ্টে এবং খাবারের কষ্টেও ভুগতে পারেন। এই জন্য আপনারা ভুল করেও খাবার অপচয় করবেন না। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই হলো সেই 4টি কারণ যা করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবে। এই জন্য ভুলেও এই 4টি কাজ করবেন না। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহেতেই থাকবে এবং আপনাদের সংসারে সৌভাগ্যময় হবে এবং প্রচুর অর্থ এবং সৌভাগ্যের চাবিকাঠিও পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে। সকল বাধা বিপদ কেটে যাবে, সুখ সৌভাগ্য আপনার সদর দরজার সামনেই আসবে। আর সেটিও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনারা সবসময় বাড়িতে পূজা পাঠ করুন, মা লক্ষ্মীর নাম জপ করুন, দেখবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। আর যদি ভুল করেও এই 4টি কাজ করেন তাহলে মা লক্ষ্মী আপনাদের বাড়ি থেকে চলে যাবে। এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার উপায় হলো মা লক্ষ্মীর পূজা করুন বাড়িতে, মা লক্ষ্মীর নাম জপ করুন, বাড়ির তুলসী তলা, বাড়ির সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারের উপর থাকবে এবং অর্থ ও সৌভাগ্য ভরে উঠবে আপনার সংসারে, আর সেটিও মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।